আসসালামু আলাইকুম, শুভ সকাল বাংলাদেশ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি এখন বাসা থেকে বের হয়েছি ভিডিও তৈরি করার জন্য। এখন বাজে সকাল 5:57। আমি বের হয়েছি ভিডিও তৈরি করার জন্য। আশা করি আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি আজকে আপনাদেরকে গাজীপুর মাওনা চৌরাস্তার আশেপাশে কিছু জায়গা যেগুলো দেখতে খুবই চমৎকার, খুবই সুন্দর, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যা ইতিপূর্বে কখনো কেউ দেখায় নাই। আমি এখন মেইন রাস্তায় চলে আসলাম। এটা হচ্ছে গাজীপুরের মাওনা চৌরাস্তার মেইন রোড। আমি এখন এখান থেকে অটোতে করে আমি আমার সেই গন্তব্যতে চলে যাব, যেখানে গিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করব। তলিংমোড় যাবেন? তাই ফুলবাড়িয়া কত নেন রিজার্ভ? কত নেন? একদম ফুলবাড়িয়া? আচ্ছা, সলিংমোড় পর্যন্ত যান। আমি এখন অটোতে উঠে আমি যাচ্ছি আমার সেই জায়গাতে। জায়গাটার নাম এখন বলবো না, ওইখানে গিয়ে আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। এখানে রেখে দিন, সামনে রেখে দেন। আমি এখন অটো থেকে নামলাম। নামার পরে আমি আমার সেই জায়গাতে যাব। এই জায়গাটা কিন্তু অত্যন্ত চমৎকার, ভালো লাগলো, যার কারণে আমি নেমে পড়লাম। ওই যে পাশে দেখতে পাচ্ছেন একদম গ্রামীণ পরিবেশ, খুব সুন্দর নিরিবিলি একটি জায়গা, যা আমার কাছে অত্যন্ত ভালো লাগে। 5 মিনিট হাঁটতে হবে কিছুক্ষণ। এটা হচ্ছে মেইন রোড, আর এই হচ্ছে খুব সুন্দর একটি নিরিবিলি জায়গা। ভাই কত করে গ্লাস? 20 টাকা গ্লাস। আচ্ছা দেন তো আমার একটা ভালো দিকে বানায়। এগুলোর মূলত কি বলে এগুলারে? হ্যাঁ, অ্যালোভেরা। আচ্ছা আচ্ছা। আর এটা কি? শিমুলের মূল। আচ্ছা আপনি বানান তো, আমি একটু দেখি। $20 করে প্রতি গ্লাস। এগুলো খাইলে শরীরের জন্য মানে কি কি উপকারী বলবেন কি? কষার কাজ করে, গিস্টের কাজ করে, জন্ডিসের কাজ করে, বস্ত্রাতে জ্বালাপোড়া কাজ করে, দুর্বলতার কাজ করে, ক্যালসিয়ামের কাজ করে, এভরিথিং। আচ্ছা আচ্ছা, কোনো ক্ষতি নাই তো? না না, কোনো ক্ষতি নাই। বিশেষ করে এটা সকালে খেলে শরীরের জন্য অনেক উপকার। তো এটা আমি ইতিপূর্বে কখনো খাই নাই, শরীরের জন্য উপকার এটা সম্পর্কে আমি ততটা জানি না। আপনাদের যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাইলাম, অনেক ভালো লাগলো। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা রাস্তা, আমি এখন এই রাস্তা দিয়ে ঢুকবো। 5 মিনিট সামনে যাব। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে একটা মেন রোড। মেন রোডের এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন চিরিকোটা একটি রেস্টুরেন্ট। মানে আমি যে পথে যাব সেই পথের একটু সামনে একটা রেস্টুরেন্ট আছে। আমি আপনাদেরকে সেই রেস্টুরেন্টটাই দেখাবো। সকালের এই কুয়াশা আচ্ছন্ন পরিবেশটা অনেক ভালো লাগতেছে, কারণ সকালের পরিবেশটা কিন্তু, ওয়েদারটা কিন্তু অন্যরকম থাকে। কারণ এই সময় একদম ফ্রেশ মাইন্ড প্রত্যেকটা মানুষের থাকে, এবং প্রাকৃতিক পরিবেশেরও কিন্তু একদম ফ্রেশ একটি পরিবেশ থাকে, যেটা কিনা সবাই উপভোগ করতে পারে না। এই যে দেখতে পাচ্ছেন সূর্য উদয় হচ্ছে, সূর্য উঠতেছে, আর ওই পাশে একদম ধানক্ষেত, সবুজ ধানক্ষেত। আর এটা হচ্ছে খুব সুন্দর একটি রাস্তা। মনে হচ্ছে এই রাস্তা আমি ছাড়া যেন আর কেউ নাই। কেমন মাছ উঠছে ভাই? মাছ উঠছে? অল্প হইলো, এই মাছ কিন্তু খাইতে অনেক সুস্বাদু। ওইখানে এক ভাই, এটা একটা সময় এভাবে আমিও মাছ ধরতাম যখন গ্রামে ছিলাম, তখন প্রচণ্ড পরিমাণ মাছ ধরার নেশা আমার ছিল। মানে এইসব মাছ খাইতে কিন্তু খুবই সুস্বাদু এবং মানে অনেক ভালো লাগে, এবং মাছ ধরতেও ভালো লাগে। কারণ এটা হচ্ছে আপনি একটা
মানে বাদ দিয়া এখানে, এটা আমাদের এলাকাতে আমাদের গ্রামে মুসনা বলে, বাদ দিয়ে রাইখে দিলাম, বাস মাছ ঢুকে পড়লো, ওইটা আবার ওইটা নিয়ে আসা, মানে ওইটা আবার আপনার কাঁচা মরিচ, ধনিয়ার পাতা এগুলো দিয়ে শুকনো শুকনো করে চড়চড়ি করলে ওয়াও অসাধারণ লাগে। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, দেখেন ওয়েদারটা দেখেন এবং ওই প্লেসটা দেখেন, অসাধারণ সকালের ওয়েদার। ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ওয়েদার কিন্তু সবাই উপভোগ করতে পারে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন চারপাশে সবুজ, একদম গ্রামীণ পরিবেশ। আমি এখানে আসছি 10 টাকা ভাড়া দিয়ে আসছি ভাই ভিডিও তৈরি করার জন্য। এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে এই প্লেসটা দেখার জন্য। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের সেই চিরেকুটি রেস্টুরেন্টে। দেখেন এই পাশে হচ্ছে রেস্টুরেন্ট, চিরকুটা রেস্টুরেন্ট, আর এই পাশে কোনো কিছু নেই, একদম সবুজ প্রাকৃতিক দৃশ্য, ধান ক্ষেতের মাঝখানে। যেন মনে হচ্ছে এটা একটা দ্বীপের মধ্যে ওনাদের চিরকুট রেস্টুরেন্টটা তৈরি করছে। মানে আশেপাশে কোনো বাড়িঘর নেই, কোনো বিল্ডিং নেই, কোনো কিছু নেই, একদম ধান ক্ষেতের মাঝখানে, মানে চারপাশে সবুজ প্রাকৃতিক দৃশ্য, তার উপরে আবার এই চিরকুট রেস্টুরেন্ট। আপনারা যদি এই রেস্টুরেন্টে আসতে চান তাহলে আপনাদেরকে সর্বপ্রথম গাজীপুরের মাওনা চৌরাস্তা আসতে হবে। মাওনা চৌরাস্তা আসার পরে ওইখান থেকে অটো করে কালিরকর রোডে 10 টাকা ভাড়া দিলেই আপনাদেরকে চিরকুটা রেস্টুরেন্টের একদম মেইন রাস্তা, আমি যেখান থেকে ভিডিও তৈরি করছি ওইখানে আইনে নামা দিবে। ওইখান থেকে 5 মিনিট আসলেই কিন্তু আপনারা চিরকুটা রেস্টুরেন্টে আসতে পারবেন। এখানে কি কি আছে এবং ভিতরে কি কি পরিবেশ দেখতে কীরকম সেটা আপনাদেরকে তুলে দেখানোর জন্য চেষ্টা করব। আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন। জায়গাটা আসলে অত্যন্ত চমৎকার একটি জায়গা। দেখেন এরকম প্লেস কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না। একদম সবুজ প্রাকৃতিক দৃশ্যের মধ্যে, ধান ক্ষেতের মধ্যে, একদম গ্রামীণ পিওর, একদম গ্রামীণ পরিবেশের মধ্যে এই চিরকুটা রেস্টুরেন্ট। মানে আবারও বলছি, এটা মনে হচ্ছে হয়তো আমার এখানে যদি ড্রোন থাকতো তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম। উপর থেকে যদি একটা ক্যামেরা ধরা হতো তাহলে কিন্তু মনে হতো যে এখানে একটা দ্বীপের মধ্যে, দ্বীপের মাঝখানে এই চিরকুটা। এখন বাজে সকাল 6:20, সবাই ঘুমাচ্ছে, রেস্টুরেন্ট তালামারা। এই যে দেখতে পাচ্ছেন তালামারা, আমি ঢুকতে পারতেছি না, অনেক ডাকাডাকি করলাম, কারো কোনো সারা শব্দ পেলাম না। মনে হচ্ছে সবাই ঘুমাচ্ছে, কারণ সকাল তো, আমার মতো তো সবাই তো আর পাগল না। ভাই কেউ কে আছেন ভিতরে? ভাই কেউ কে আছেন রেস্টুরেন্টে? সবাই ঘুমাচ্ছে, ডাকাডাকি করলাম, আপনাদেরকে দেখাতে পারলাম না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপরও চেষ্টা করব যে ভিতরে যদি যেতে পারি তাহলে কিন্তু ভিতরের প্লেসটা আপনাদেরকে দেখাতে পারবো। কিন্তু আমার কাছে দূর থেকে মনে হচ্ছে খুবই সুন্দর এবং খুবই পরিপাটি একটা রেস্টুরেন্ট। গেট যেহেতু খুলতেছে না, সেই প্রশ্ন, গেট যেহেতু খুলতেছে না, এর ফাঁকে কিছু কথা বলি। গাজীপুর অত্যন্ত চমৎকার একটি জায়গা। গাজীপুরের পরিবেশ কিন্তু অনেক সুন্দর। আপনি যদি চাইলে শহরে বসবাস করতে পারবেন, আবার চাইলে আপনি গ্রামেও বসবাস করতে পারবেন। শহর থেকে যদি 5 মিনিট 10 মিনিট যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু আপনি গ্রামীণ পরিবেশে চলে আসছেন। কারণ এই গাজীপুরে বসবাস করতে গেলে কিন্তু নিজের কাছে একটা ফিল আসে যে নিজের গ্রামে, নিজের এলাকাতে বসবাস করতেছি। আমি আজকে প্রায় 11 বছর যাবৎ এই গাজীপুরে চাকরি করতেছি, গাজীপুরে থাকতেছি। মানে গাজীপুর ছেড়ে অন্য কোথাও যেতে আমার একদমই ইচ্ছা করে না কখনো। দেখেন এত সুন্দর একটি পরিবেশ, এত সুন্দর পরিবেশ যদি সবসময় থাকে, আপনার আশেপাশে থাকে, তাহলে কি আপনি চাইবেন যে এরকম পরিবেশ ছেড়ে আপনি অন্য কোথাও যান? অবশ্যই চাইবেন না। গাজীপুর অত্যন্ত চমৎকার একটি জায়গা এবং প্রশংসনীয়। এই জেলাটা কিন্তু চমৎকার, আমার কাছে অনেক ভালো লাগে। জানি না অন্যান্য মানুষের কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে অত্যন্ত ভালো।
আজকে প্রবেশ করতে পারলাম না, কারণ এখন সকাল 6:25 বাজে, গেট বন্ধ, সবাই ঘুমাচ্ছে। আমি অনেক আশা নিয়ে আসছিলাম যে এই রেস্টুরেন্টের সম্পর্কে আপনাদেরকে তুলে ধরবো এবং ভিতরের প্লেসটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। কারণ ভিতরের পরিবেশটা যতটুকু সম্ভব আমি জানতে পারলাম যে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। কারণ যাদের ভিতরে এরকম একটা ফ্রেশ একটা মন থাকতে পারে, যেমন চারপাশে শুধু ধান ক্ষেত, মাঝখানে একটা দ্বীপের মতো, ওইখানে একটা রেস্টুরেন্ট, মানে যার ভিতরে এরকম একটা চিন্তা ভাবনা থাকতে পারে যে এখানে একটা রেস্টুরেন্ট দেবো, একদম নিরিবিলি পরিবেশের মধ্যে মানুষ যে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবে, বুকিং করতে পারবে, জন্মদিন হোক, বিয়ে হোক বা যে কোনো পার্টি হোক, বা অনেকে সাপ্তাহিক ছুটির দিনও এসে এখানে ঘুরতে পারবে, পরিবারকে নিয়ে ঘুরতে পারবে, বন্ধু বান্ধব আড্ডা দিতে পারবে। যাদের ভিতরে এরকম থিংস মানে থাকতে পারে, অবশ্যই ভিতরের পরিবেশটা অনেক সুন্দর হবে। যতটুকু সম্ভব আমার কাছে মনে হয়েছে যে পরিবেশটা কিন্তু অত্যন্ত চমৎকার এবং ভালো লাগার মতো একটি জায়গা। তো যাই হোক, আপনাদেরকে ঘুরে ফিরে দেখাতে পারলাম না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো নেক্সট টাইমে অবশ্যই আমি চেষ্টা করব দিনের বেলাতে, যেমন বিকেল বেলাতে ভিডিও তৈরি করার চেষ্টা করব, তাহলে আপনাদেরকে আমি ঘুরে ফিরে দেখাতে পারবো। মানে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। আর সকালের ওয়েদারটা অসাধারণ। যে ওয়েদার সবাই কিন্তু উপভোগ করতে পারে না। এই সময় বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষ ঘুমের ঘরে থাকে, আর আমি চলে আসছি ভিডিও তৈরি করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। ঘোরাঘুরি মন্তাজ ছেলেরা, আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবসময় আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আর এটা হচ্ছে আমার একদম নতুন চ্যানেল, আর এখানে এসে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দিবেন। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু চায় আপনাদের কাছ থেকে ভালোবাসা, যেমন আমার কাছ থেকে অন্যরা ভালোবাসা চায়, ঠিক তদ্রূপভাবে আমিও আপনাদের কাছ থেকে ভালোবাসা চাচ্ছি। আপনারা আশা করি আমাকে সবসময় ভালোবাসা দিয়ে যাবেন।